কত বড় বেয়াদবি এরা। স্ক্রিপ্ট তৈরি করবে ডিরেক্টর, আর সেই ডিরেক্টরকে বলে স্ক্রিপ্টটা আমার পিএস এর কাছে দে। তুমি কি ওই ডিরেক্টর পায়ের যোগ্যতা তোমার আছে? তোমরা তো বেঁচে আছো শুধু ইউটিউব রাইট, টেলিভিশন রাইট, ইউটিউব রাইটটা, এই দুইটা কন্টেন্ট নিয়ে তোমরা বেঁচে আছো। এটা আবার শাকিব খান না। সিনেপ্লেক্সের টাকা দিয়ে কি তোমাদের সিনেমা আসবে? প্রডিউসার টাকা উঠাতে পারবে? সিনেমাই তো নাই। সিনেমাটা তো এখন চলে গেছে বাইরে, ইন্ডাস্ট্রির বাইরে। দুই একটা ছবি, তিন চারটা ছবি বছরে বানায়, ঈদ কেন্দ্রিক সিনেমা হয়ে গেছে। এই ঈদ কেন্দ্রিক সিনেমার অবস্থা তো হলে তো আর ইন্ডাস্ট্রি চলবে না, চলবে? তারপরে এখন বর্তমানে স্টার্ট হচ্ছে ফাইজলামি। কোনো ডিরেক্টর যদি সেদিন এক ডিরেক্টর বলতেছে যে আমি একটা স্ক্রিপ্ট নিয়ে একটা ডিরেক্টরের কাছে, একটা হিরোর কাছে গিয়েছিলাম, সে বলে যে আপনি স্ক্রিপ্টটা আমার পিএস এর কাছে দিয়ে। কত বড় বেয়াদবি এরা। স্ক্রিপ্ট তৈরি করবে ডিরেক্টর, আর সেই ডিরেক্টরকে বলে স্ক্রিপ্টটা আমার পিএস এর কাছে দিয়ে। আমি ওই হিরোকে বলতে চাই, তুমি কি ওই ডিরেক্টর পায়ের যোগ্যতা তোমার আছে? ডিরেক্টর কাকে বলে বুঝো? তুমি তো ঈদের তো তোমার দুই একটা ছবি আসে, আমি দেখি। এটা আবার শাকিব খান না, আমি যেটা সত্য কথা। দুই একটা ছবি তাদের আসে ঈদে, আমি তাদেরকে বলতে চাই, তোমরা এত স্ক্রিপ্ট যখন ভালো বুঝো, তোমাদের কি ঈদে কোনো একটা ছবি সুপার ডুপার হিট হয়েছে, ভালো গেছে? তোমরা তো বেঁচে আছো শুধু ইউটিউব রাইট, টেলিভিশন রাইট, ইউটিউব রাইটটা, এই দুইটা কন্টেন্ট নিয়ে তোমরা বেঁচে আসো। হলে তোমাদের ছবিকে দেখে, সিনেপ্লেক্সের 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন তোমাদের দেখে। সিনেপ্লেক্সের টাকা দিয়ে কি তোমাদের সিনেমা আসবে? প্রডিউসার টাকা উঠাতে পারবে? এই যে স্ক্রিপ্ট নিয়ে একটা ফাইজলামি এখনকার বর্তমানে যারা নায়ক নায়িকারা নিয়ে করে, কিছু বলে যে স্ক্রিপ্টটা দিয়ে দেন। তোমরা এত স্ক্রিপ্ট বুঝো, তোমাদের ছবিটা হিট হয় না কেন? এটা জাস্ট খালি এর একটা পার্ট, ওদের কিছু না, একটা মানে একটা ভাব নিলাম, হ্যাঁ ঠিক আছে আপনি স্ক্রিপ্টটা দিয়ে যান, দেখবো সেটা পরে। এইটা লোকের ভাব, আর এই ভাবের কারণে আজকে ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে।